আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সার্বভৌমত্ব তারই এবং প্রশংসা তারই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের কেউ কেউ অবিশ্বাসী এবং কেউ কেউ বিশ্বাসী। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং তোমাদের আকৃতি দান করেছেন। তোমাদের আকৃতি করেছেন সুশোভন এবং প্রত্যাবর্তন তো তারই নিকটে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যা গোপন করো ও তোমরা যা প্রকাশ করো, এবং তিনি অন্তর্যামী। তোমাদের নিকটে কি পূর্ববর্তী সত্য প্রত্যাখ্যানকারীদের বৃত্তান্ত পৌঁছায়নি? ওরা ওদের কর্মের শাস্তি আস্বাদন করেছিল এবং ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তা এজন্য যে ওদের নিকট ওদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ এলে ওরা বলতো, মানুষই কি আমাদের পথের সন্ধান দেবে? অতঃপর ওরা সত্য প্রত্যাখ্যান করল ও মুখ ফিরিয়ে নিল। কিন্তু এতে আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। সত্য প্রত্যাখ্যানকারীরা ধারণা করে যে ওরা কখনো পুনরুত্থিত হবে না। বলো, নিশ্চয় হবে, আমার প্রতিপালকের শপথ। তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা করতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে। এ আল্লাহর পক্ষে সহজ। অতএব তোমরা আল্লাহ, তার রাসূল ও যে কুরআন আমি অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস স্থাপন করো। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। স্মরণ করো কিয়ামতের দিনে তিনি তোমাদেরকে সমবেত করবেন। সেদিন হবে লাভ লোকসান নির্ধারণের দিন। যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস স্থাপন করে ও সৎ কাজ করে তিনি তার পাপ মোচন করবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, যেখানে তারা চিরস্থায়ী হবে। এটাই মহা সাফল্য। কিন্তু যারা সত্য প্রত্যাখ্যান করে এবং আমার নিদর্শন সমূহ অস্বীকার করে তারাই জাহান্নামের অধিবাসী। সেথায় তারা স্থায়ী হবে। কত মন্দ সে প্রত্যাবর্তন স্থল। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদই আপতিত হয় না এবং যে আল্লাহতে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত। এবং তার রসূলের অনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, জেনে রাখো আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা। আল্লাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। সুতরাং বিশ্বাসীগণ আল্লাহর উপর নির্ভর করুক। হে বিশ্বাসীগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো। তোমরা যদি ওদের মার্জনা করো, ওদের দোষ ত্রুটি উপেক্ষা করো, তবে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি তো তোমাদের জন্য পরীক্ষা। তোমাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তার আদেশ শোনো, তার আনুগত্য করো ও ব্যয় করো। এতে তোমাদের নিজেদেরই কল্যাণ রয়েছে। যারা কার্পণ্য হতে মুক্ত
তারাই সফল কাম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য তা বহু গুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, ধৈর্যশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।